আসসালামু আলাইকুম। অন্বেষণের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ ইয়ামিন। আমি পড়াশোনা করতেছি কম্পিউটার সায়েন্স ফিল্ডে এবং কাজ করতেছি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর। তো আজকে থেকে আমরা যে কোর্সটি চালু করতে যাচ্ছি এটি হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর, যেখানে পাইথনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে দেখানো হবে। তো চলুন শুরু করা যাক। পাইথন প্রোগ্রামিং শেখার পূর্বে আমরা জানব যে কম্পিউটার প্রোগ্রামিং কী, হোয়াট ইজ প্রোগ্রামিং। কম্পিউটার প্রোগ্রামিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কিছু বিশেষ ভাষার ব্যবহার করে কম্পিউটারের জন্য বিশেষ নির্দেশন বা ইনস্ট্রাকশন তৈরি করা হয় এবং তৈরি করা সেই নির্দেশগুলোর মাধ্যমে একটি কম্পিউটার তার করণীয় কাজ বা টাস্কগুলো কমপ্লিট করতে পারে। তো এই ছিল কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে বেসিক আলোচনা। এরপর আমরা দেখব যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত দুই প্রকার, একটি হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং অন্যটি হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং লো লেভেলের ভিতরে আছে মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে আছে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, নন প্রসিডিউরাল এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বলে রাখা ভালো, আমরা এই কোর্সটিতে যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি দেখাবো সেটি হচ্ছে ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপর আমরা দেখব পাইথন আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো বা আমাদের ক্যারিয়ার পার্টটা কীরকম হবে। আমরা ডেটা অ্যানালাইসিস এবং ভিজুয়ালাইজেশনে আমরা পাইথন ব্যবহার করে আমাদের ক্যারিয়ার পার্ট চুজ করতে পারবো। অটোমেশনের কাজে, ওয়েব ডেভেলপমেন্টে, গেম ডেভেলপমেন্টে, মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ বিভিন্ন ফিল্ডে আমরা পাইথনের ব্যবহার করতে পারবো। এরপর আমরা দেখব আইডিএলি কী এবং আইডিএলি আমাদের সিস্টেমে কীভাবে ইনস্টল করতে পারি। আইডিএলির ফুল মিনিং হলো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেটির মাধ্যমে আমাদের পাইথন প্রোগ্রামগুলো আমাদের সিস্টেমে রান করতে পারি। তো চলুন দেখা যাক কীভাবে আমাদের সিস্টেমে আইডিএলি ইনস্টল করতে হয়। আইডিএলি ইনস্টল করার জন্য আপনারা ব্রাউজারে যাবেন এবং গিয়ে লিখবেন আইডিএলি অথবা লিখবেন python.org। python.org যদি লিখেন তাহলে আপনাদের সরাসরি পাইথনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে নিয়ে চলে যাবে। এবং এখানে গেলে আপনারা ডাউনলোড অপশনে যদি যান দেখবেন যে পাইথনের যে লেটেস্ট ভার্সন পাইথন 3.12.1 সেটি শো করবে। এবং এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে পাইথন আপনাদের সিস্টেমে ডাউনলোড হবে। এরপর ডাউনলোড হয়ে গেলে আপনারা এটি ইনস্টল করে নেবেন। অলরেডি আমার সিস্টেমে ইনস্টল করা আছে, যার কারণে আমরা এটি স্কিপ করছি। তো ইনস্টল হয়ে গেলে এরপর আপনারা আপনাদের ডেস্কটপে সার্চ বাটনে যাবেন এবং গিয়ে লিখবেন আইডিএলি এবং এটি ওপেন করবেন। এবং যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে পাইথনের ইন্টারপ্রিটার। এইখানে পাইথনের সকল আউটপুটগুলো আমরা এখানে দেখতে পাবো। এবং আমরা পাইথনের কোডগুলো লেখার জন্য আমাদের একটি টেক্সটি ফাইলের মতো একটি ফাইলের প্রয়োজন হবে এবং যেটির এক্সটেনশন হবে .py। তো আমরা একটু ফাইল নিয়ে নেব। ফাইল নেওয়ার জন্য আমরা ফাইল অপশনে যাব এবং এখানে নিউ ফাইল অপশনে ক্লিক করব। এবং টেক্সট ফাইলের মতো যেটি ওপেন হচ্ছে এটি হচ্ছে আমাদের পাইথন প্রোগ্রাম লেখার জন্য একটি ফাইল। তো এইখানে আমরা একটি কোড লিখব। বলে রাখা ভালো, ওয়ার্ল্ডের যত প্রোগ্রামার আছে তারা তাদের প্রোগ্রামিং জার্নিটা শুরু করে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামের মাধ্যমে। আমরাও আমাদের প্রোগ্রামিং জার্নিটা শুরু করব হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামের মাধ্যমে। তো চলুন প্রোগ্রামটি লিখে ফেলা যাক। তোমরা লিখব প্রিন্ট এবং প্রিন্টের ভিতরে আমরা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে লিখব হ্যালো ওয়ার্ল্ড। এবং এটি রান করার জন্য রান অপশনে ক্লিক করব এবং রান মডিউলে ক্লিক করব। অথবা আপনারা আপনাদের কিবোর্ডের F5 যে বাটনটি আছে সেটির উপর ক্লিক করলে অটোমেটিক এটি রান হবে। তো আমরা রান মডিউলে ক্লিক করে এটি সেভ করব। এবং সেভ করার পরে আমি আপনাদের আগে বলেছিলাম যে পাইথনের এক্সটেনশন হচ্ছে .py। তো আমরা একটি ফাইলের এক্সটেনশনের নাম দেব যে হ্যালো অথবা হ্যালো ওয়ার্ল্ড.py। যদি এটি দিই এটি আমাদের পাইথন ফাইল হিসেবে গণ্য হবে এবং এটি দিয়ে যদি আমরা সেভ দিই তাহলে আমরা আমাদের প্রোগ্রামের আউটপুটটি দেখতে পাবো। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এই প্রোগ্রামটি কীভাবে রান হলো এবং প্রিন্ট ফাংশনের কাজ কী। এছাড়া পাইথনের ডেটা টাইপ, স্ট্রিং এগুলো নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।